আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে কি রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কি রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন স্বাদের রেসিপিতে নিয়ে এলাম। তো চলো দেখতে থাকো কি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ, আগে আমি এখানে ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর সয়াবিনটাও ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। দেখতে পাচ্ছ সয়াবিনটা খুব সুন্দর ভিজে ফুলে উঠেছে, আর ডালটাও কিন্তু পুরোপুরি ভিজে গেছে। ভাবছো ছোলার ডাল আবার সয়াবিন কী হবে? এটা অবশ্যই দেখো, ভিডিওটা বুঝতে পারবে যে কীভাবে ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না হলো। তো দেখতে পাচ্ছ এখানে ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। ওদিকে ডালটা সিদ্ধ হতে থাক, তারপর আমি সয়াবিনের জল চিপে সয়াবিনটাও খুব ভালো করে ধুয়ে জল চিপে জল ঝরিয়ে নিয়েছি। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিলে হবে না, সয়াবিনের মধ্যে জল একটু রাখতে হবে, তাহলে সয়াবিন কিন্তু সফট থাকবে। আর আমি দুটো মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে আলুটা চাইলে স্কিপ করতে পারো বা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে রেখে দিয়েছি, আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে তেলও গরম হয়ে গেছে। এখন আমি কিউব করে কেটে রাখা আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। হালকা একটা গোল্ডেন ব্রাউন রং আসা অবধি আলুটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর এখানেও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আলুটাকে প্রায় 50% সিদ্ধও হয়ে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে তুলে নিয়েছি আলুটা ভেজে। আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ গামলার নিচে, একটু জল দিয়ে যদি আলুটা রাখা হয় পাত্রে, তাহলে ওই আলুর যে তেলটা সেই পাত্রের গায়ে লেগে যায় না। এটা একটা টিপস হিসাবে নিতে পারো। দেখতেই পাচ্ছ ওই আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা ছিল, ওই তেলে কিন্তু লবণ আর হলুদ ছিল, সেই জন্য আমি আর এক্সট্রা লবণ হলুদ দিইনি। সয়াবিনটা ওতে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তবে সয়াবিন একদম লালচে করে ভাজবো না, হালকা একটা রং আসা অবধি ওয়েট করব। গোল্ডেন ব্রাউন রং আসা অবধি সয়াবিনটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি প্রেশার কুকারটা 4টা হুইসেল দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ ডাল কিন্তু গোটা, অথচ ডাল আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমরা পরোটা, লুচি বা ভাত সবের সঙ্গেই ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো চলো স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে রেসিপিটা আরও দারুণ হয়ে উঠবে। এখানে দেখতে পাচ্ছ আমি গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। 4টে এলাচ ফাটিয়ে নিয়েছিলাম। তো আর কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি এখানে রান্নাটা সরিষার তেলে করছি। তো এখানে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে একটু ফ্লেভার আসা অবধি নাড়াচাড়া করলাম ফোড়নটা। তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা একটা কালার আসা অবধি। তারপর আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো থেকে জল বেরোবে, সেই জন্য আগেই টমেটোটা দিলাম। এবার আমি একে একে সমস্ত মশলা দেব, কারণ টমেটোটা না দিলে এই সময় পেঁয়াজটা আরও বেশি লালচে হয়ে যাবে বা মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছ এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার শুকনো গুঁড়ো মশলাগুলো সবই দেব, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা। তো এখানে একটা কথা বলি, লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ ডাল সিদ্ধ করার সময় আমি লবণ বা হলুদ দিয়েছিলাম, আর আলুটা ভাজার সময় সেটাতেও কিন্তু লবণ আর হলুদ দিয়েছিলাম। সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের লবণটা দিতে হবে, না হলে রেসিপিতে লবণটা বেশি হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা যে সামান্য জল দিয়ে রেখেছিলাম সেই জল সহ ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে আলুটাকে মিনিট 2 কষিয়ে নেব। আমি কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়েই, প্রত্যেকটা মশলা কিন্তু ঘরে থাকে, আর রোজের ব্যবহৃত মশলা দিয়ে, সাধারণ মশলা দিয়ে যে কোনো রেসিপি অসাধারণ স্বাদে বানানো কিভাবে যায় সেটা ট্রাই করার চেষ্টা করি। আশা করি তোমাদের আমার ভিউসারদের খুবই ভালো লাগে, আর সেটা তোমাদের মতামতটা আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও কেমন লাগে। তো এই রেসিপিটাও একদম ইউনিক রেসিপি, কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। দেখতে পাচ্ছ সয়াবিন আলু খুব ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া করব। জলটা শুকিয়ে গেলে তারপর আমি আবার এখানে গরম জল দেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। যে যতটা গ্রেভির পছন্দ করবে সেই বুঝে জলটা কিন্তু দিতে হবে। তো এতদূর যারা ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। একদম কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু এটা শাহি গরম মশলা, এটা আমার ঘরে বানানো। তো এই গরম মশলাটা, সমস্ত গরম মশলা আমি ঘরেই তৈরি করি। আর এই যে মশলাটার একটা আলাদা পুরো ফ্লেভার আর আলাদা স্বাদ। তো অবশ্যই মশলাটা রেসিপি চাইলে আমি রেসিপি দেবো, সেটা কমেন্ট সেকশানে জানিও যে রেসিপিটা তোমাদের চাই কি না, তাহলে আমি আবার মশলা রেসিপিটাও নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ একদম রেডি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।